পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো দেখলে মনে হয় যেন প্রকৃতি তার সবচেয়ে জাদুকরী রূপটি এখানে ফুটিয়ে তুলেছে। আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের কিছু অদ্বিতীয় স্থানে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং মনুষ্য সৃষ্ট স্থাপত্যের মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবে। সালার ডি ইউনানি। বলিভিয়ার সালার ডি ইউনানি ঠিক তেমনই একটি স্থান। এটি পৃথিবীর সবচেয়ে বড় লবণের সমভূমি এবং বর্ষাকালে এটি পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়নায়। সালার ডি ইউনানি বলিভিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এটি প্রায় 10,582 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। প্রাচীনকালে এটি একটি বিশাল হ্রদ ছিল। সময়ের সাথে সাথে হ্রদটি শুকিয়ে গিয়ে এক অনন্য লবণের সমভূমি তৈরি হয়েছে। এখানকার লবণের স্তর প্রায় 10 মিটার গভীর এবং মাটির নিচে লিথিয়ামের বিশাল মজুদ রয়েছে, যা আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লবণের স্তরগুলো প্রাকৃতিকভাবে হেক্সাগোনাল প্যাটার্নে অর্থাৎ ষড়ভুজাকার আকৃতিতে সাজানো, যা এই স্থানটিকে আরও সুন্দর করে তুলেছে। বর্ষাকালে সালার ডি ইউনানি তার সবচেয়ে জাদুকরী রূপ ধারণ করে। লবণের সমভূমির ওপর পাতলা জলস্তর জমে এটিকে পরিণত করে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়নায়। আকাশ এবং মেঘের প্রতিফলন এতটাই নিখুঁত যে মনে হয় যেন আকাশ এবং মাটি এক হয়ে গেছে। অ্যান্টিলোপ ক্যানিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের এই ক্যানিয়নটি শুধু একটি গিরিখাত নয়, এটি প্রকৃতির এক জীবন্ত শিল্পকলা, যেখানে আলো এবং পাথরের মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবে। অ্যান্টিলোপ ক্যানিয়ন নাভাজো নেশন এলাকায় অবস্থিত এবং এটি দুটি অংশে বিভক্ত, আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন এবং লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন। এই ক্যানিয়নটি বালি পাথরে গঠিত এবং হাজার হাজার বছর ধরে বৃষ্টিপাত এবং বন্যার ফলে এক অনন্য গঠন তৈরি করেছে। ক্যানিয়নের ভেতরে আলো এবং ছায়ার খেলা এটিকে এক জাদুকরী রূপ দেয়। সূর্যের আলো যখন ক্যানিয়নের সংকীর্ণ পথে প্রবেশ করে, তখন এটি পাথরের গায়ে নানা রঙের প্রতিফলন তৈরি করে, যা দেখতে মনে হয় যেন প্রকৃতি নিজেই একটি চিত্রকলা এঁকেছে। পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো দেখলে মনে হয় যেন আপনি অন্য কোনো গ্রহে চলে গেছেন। ইয়েমেনের সোকোত্রা আইল্যান্ড ঠিক তেমনই একটি স্থান। এই দ্বীপটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর জন্য বিখ্যাত। আজ আমরা আপনাদের নিয়ে যাব এই অদ্ভুত সুন্দর দ্বীপে। সোকোত্রা আইল্যান্ড ভারত মহাসাগরে অবস্থিত এবং এটি ইয়েমেনের একটি অংশ। এই দ্বীপটি তার জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। সোকোত্রা আইল্যান্ডে এমন অনেক উদ্ভিদ এবং প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। সোকোত্রা আইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত উদ্ভিদ হল ড্রাগন ব্লাড ট্রি। এই গাছটি তার আকৃতি এবং লাল রসের জন্য বিখ্যাত, যা প্রাচীনকালে ঔষধ এবং রং তৈরিতে ব্যবহৃত হতো। এই গাছগুলো দেখতে মনে হয় যেন তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছে। সোকোত্রা আইল্যান্ডের সৈকতগুলো তাদের পরিষ্কার স্বচ্ছ পানি এবং সাদা বালির জন্য বিখ্যাত। এখানকার সমুদ্রের নীল জল এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এক অন্যরকম প্রশান্তি দেবে। দ্বীপের পাহাড় এবং গুহাগুলো সমানভাবে আকর্ষণীয়। এখানকার পাহাড়গুলো তাদের গঠন এবং রঙের জন্য বিখ্যাত।
গুহাগুলোতে আপনি প্রাচীন শিলাচিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। প্রকৃতি তার সবচেয়ে সৃজনশীল রূপটি ফুটিয়ে তোলে তুরস্কের পামুককালেতে। এই স্থানটি তার সাদা টারবাটাইন টেরেস এবং প্রাকৃতিক উষ্ণ প্রশোভনের জন্য বিখ্যাত। আজ আমরা আপনাদের নিয়ে যাব এই অনন্য স্থানে, যেখানে প্রকৃতি এবং ইতিহাসের মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবে। পামুককালে তুরস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। পামুককালে শব্দের অর্থ কটন ক্যাসেল বা সাদা দুর্গ, যা এই স্থানটির সৌন্দর্যকে পুরোপুরি বর্ণনা করে। পামুককালের টারবাটাইন টেরেসগুলো প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে ক্যালসিয়াম কার্বনেটের জমাট বাঁধার ফলে। এই টেরেসগুলো দেখতে মনে হয় যেন সাদা মার্বেল পাথরের সিঁড়ি, যা প্রকৃতির এক অনন্য শিল্পকলা। পামুককালের ঝর্ণা শুধু সৌন্দর্যের জন্যই নয়, এগুলোর রয়েছে ঔষধি গুণাগুণও। এই ঝর্ণার পানিতে রয়েছে বিভিন্ন খনিজ পদার্থ, যা ত্বক এবং স্বাস্থ্যের জন্য উপকারী। দর্শনার্থীরা এখানে এসে এই ঝর্ণায় গোসল করে এবং প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করে। এই অভিজ্ঞতা আপনাকে এক অনন্য প্রশান্তি দেবে। পামুককালে শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্যই নয়, এর রয়েছে গভীর ঐতিহাসিক গুরুত্ব। এখানে রয়েছে প্রাচীন রোমান শহর হিয়ারাপোলিসের ধ্বংসাবশেষ। এই শহরটি তার সুইমিং পুল, থিয়েটার এবং মন্দিরের জন্য বিখ্যাত। হিয়ারাপোলিসের সুইমিং পুলটি এখনও ব্যবহার করা হয়। এটি তার প্রাচীন স্তম্ভ এবং মার্বেলের জন্য বিখ্যাত। এই পুলে স্নান করা আপনাকে এক অনন্য ঐতিহাসিক অভিজ্ঞতা দেবে। ঝাং জিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্ক বা আকাশ ছোঁয়া পিলারের রাজ্য। এই স্থানটি তার আকাশ ছোঁয়া পিলার, ঘন সবুজ বন এবং মেঘের সমুদ্রের জন্য বিখ্যাত। ঝাং জিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্ক চীনের হুনান প্রদেশে অবস্থিত এবং এটিও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। এই পার্কটি তার বেলে পাথরের পিলার এবং ঘন সবুজ বনের জন্য বিখ্যাত। এখানকার পিলারগুলো দেখতে মনে হয় যেন তারা আকাশ ছুঁয়ে আছে। এই পিলারগুলো প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে বেলে পাথরের ক্ষয়ের ফলে। এগুলোর উচ্চতা কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে, যা এই স্থানটিকে এক অনন্য রূপ দেয়। ঝাং জিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্কের সবচেয়ে বিখ্যাত দৃশ্যগুলোর মধ্যে একটি হলো মেঘের সমুদ্র। সকালের দিকে যখন মেঘের স্তর পিলারগুলোর চারপাশে জমা হয়, তখন মনে হবে যেন আপনি মেঘের উপরে ভাসছেন। ওয়েটোমো গ্লো ওয়ার্ম কেভস বা নিউজিল্যান্ডের জলজলে গুহার রাজ্য। প্রকৃতি তার সবচেয়ে জাদুকরী রূপটি ফুটিয়ে তোলে নিউজিল্যান্ডের ওয়েটোমো গ্লো ওয়ার্ম কেভসে, যেখানে অন্ধকার গুহার ভিতরে আপনি দেখতে পাবেন হাজার হাজার জলজলে তারার মতো গ্লো ওয়ার্ম। ওয়েটোমো গ্লো ওয়ার্ম কেভস নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত এবং এটি তার জলজলে গ্লো ওয়ার্ম এবং চুনা পাথরের গঠনের জন্য বিখ্যাত। এই গুহাগুলো প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে চুনা পাথরের ক্ষয়ের ফলে। এই গুহাগুলোর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো গ্লো ওয়ার্ম, যা আসলে এক ধরনের পোকা। এই পোকাগুলো তাদের শরীর থেকে নীল সবুজ আলো বিকিরণ করে, যা গুহার অন্ধকারে হাজার হাজার তারার মতো দেখায়। ওয়েটোমো গ্লো ওয়ার্ম কেভসের ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন এক জাদুকরী দৃশ্য। গুহার ছাদে হাজার হাজার গ্লো ওয়ার্ম জলজলে আলো ছড়িয়ে দেয়, যা দেখতে মনে হবে যেন আপনি একটি তারাখচিত আকাশের নিচে দাঁড়িয়ে আছেন। এই গুহার ভিতরে নৌকায় করে ভ্রমণ করা একটি অনন্য অভিজ্ঞতা। নৌকাটি গুহার অন্ধকার পথে এগিয়ে যায় এবং চারপাশে জলজলে আলো আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে।
লেক হিলিয়ার বা অস্ট্রেলিয়ার গোলাপি হ্রদ। এই হ্রদটি তার গোলাপি রঙের জন্য বিখ্যাত, যা দেখলে মনে হয় যেন কেউ প্রকৃতির ক্যানভাসে গোলাপি রঙের ছোঁয়া দিয়েছে। লেক হিলিয়ার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি মিডল আইল্যান্ডের ওপর অবস্থিত। তবে এই হ্রদের গোলাপি রঙের রহস্য এখনও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি। বিজ্ঞানীদের মতে এই রঙের পেছনে রয়েছে লবণাক্ত পানিতে থাকা বিশেষ ধরনের শৈবাল এবং ব্যাকটেরিয়া, যা সূর্যের আলোর সংস্পর্শে গোলাপি রং ধারণ করে। লেক হিলিয়ারের চারপাশের সবুজ বন এবং সাদা লবণের স্তর এই হ্রদটিকে আরও মোহনীয় করে তুলেছে। হ্রদের গোলাপি পানির পাশে সাদা লবণের স্তর এবং সবুজ বনের মেলবন্ধন আপনাকে এক অনন্য দৃশ্য উপহার দেবে। এই হ্রদের পানির রং কাছ থেকে দেখলে আরও আকর্ষণীয় লাগে। পানির গোলাপির রং এতটাই উজ্জ্বল যে এটি দেখলে মনে হয় যেন কেউ আপনাকে গোলাপি রঙের সিরাপ মিশিয়ে দিয়েছে। পৃথিবীর এইরকম আরও অদ্ভুত স্থান দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।